এখনো যদি ধর্ষণ করে, এখনো যদি জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, হত্যা করে, আল্লাহর আইন দিয়ে কি বিচার ফায়সালা হয়? আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা হয় না বলেই আমার চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করলো। আহারে, তার 3 বছরের সন্তান কত করুণ সুরে কান্নাকাটি করে, গো আমার আব্বা কখন আসবে আমার জন্যে, কখন মিষ্টি নিয়ে আসবে, আমার আব্বাকে কেন মেরে ফেলা হলো, আমার আব্বাকে কেন মারলো। সাইফুল ইসলাম আলিফের মা কান্না করে, আমার কলেজার টুকরার অপরাধটা কি, কোন কারণে আমার কলেজার টুকরাকে এভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, পৃথিবী থেকে বিদায় করা হলো। এখনো সাইফুল ইসলাম আলিফের স্ত্রী কাঁদে, আমার এই অপ্রাপ্ত বয়সে, আমার অল্প বয়সে কেন বিধবা করে দেয়া হলো, কেন আমার স্বামীকে কেড়ে নেওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন কায়েম থাকতো, হত্যার বদলে আল্লাহর শাস্তিটা কি? আল্লাহর শাস্তি কি? এটা বলতে কষ্ট হয়, কারণ আপনাদের অনেকেই আছে যদি কই জেনার শাস্তি কি, তো ও কবে কি, ও ভাবির বেড়া ভেঙতিয়েছে, আছে না নাই? ওরে পরহেজগার, আল্লাহ আল্লাহ, সামনের কাতারে বসে। ভাবি ভাই থাকে বিদেশে, ও রাত 3টের সময় তাহাজ্জুদ পড়তে গেছে ভাবির কাছে, ভাবির দেখিতে উল্টো পাল্টা। তো গ্রামের লোক টের পেয়েছে, কয় এই ভাবির ঘরে কিডারে, ও বেড়া ফাঁক করে বেড়ে এসে যায় নামাজ বিছিয়ে সিজদায় পড়ি রয়েছে। তাই নিয়ে তুলি বলছে ওঠ, তা বলছে ভাই আমি কেবল উঠি তাহাজ্জুদে দাঁড়ালাম, সিজদাতে ট্রেনে তুললে তোমরা তো মানুষ না, আমি তো ভালো মানুষ ভাই। তা বলছে তুই তো ভালো মানুষ, আমরাও বিশ্বাস করি, তা তো স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? তুই তো ভালো মানুষ, তোর তো মানতে অসুবিধে নেই, তা স্যান্ডেল ভাবির খাটের তলে কেন সেটা কর। এই জন্যে জেনার শাস্তি কি? মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান দিয়া, এইটা তো কবে না, কারণ রাত্রি বেড়া ভেঙে বেড়ায়, ও কবে কি করে মুখ দে? এই ঠিক না বেঠে? এই ঠিক যদি না বলেন বুঝবেন যে ভাইরাস আছে। একটু মাঝে মাঝে ঠিকঠাক করবেন, হোক আর না হোক। আগে মাহফিল করতাম, ডানি সামনে পিছনে বসি থাকুক, যেই থাকুক আর যাই হোক, বলতাম যে ফিরাউন নমরুদ সব আছে, ওরা বুঝতো যে ওদের করছি, তারপরে হ্যাঁ সুবহানাল্লাহ, ঠিক না বেঠে? আবার পরে আমাদের কাঠি খোলার জন্য ব্যস্ত থাকতো, কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায়, কত জায়গা আছে, জুতো পায়ে দেওয়ার টাইমও পায় নাই। হুজুর এখনই দিতে হবে তো, হুজুর দিয়ে দো। সত্যি বলছি না মিথ্যা বলছি? এখন কি সেই সময় আছে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ, ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি,
দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক দিল। বিশ্বাস হলো না আপনাদের? বিশ্বাস হলো না? আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে? তাইলে আপনারা ঠিক বললেন না কেন? মানে আল্লাহর কথা বললি ভাল লাগে না, ঠিক না বে ঠিক? ভাল লাগে না, আল্লাহ বলতেই ভাল লাগে না। কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম, খালি মনের মধ্যে হয় আগেই তো ভালো ছিলাম, কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম, টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। তো বলছে ডাক্তারের কাছে যেই বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম, এই রোগটা মোট ছাড়াতে পারছি না, খালি মনে হচ্ছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। ডাক্তার ট্যান্ডোস্কোপ ধরি দেখে যে বলছে আগেই তো ভালো ছিলেন, এটা মনে হওয়ার কারণও আছে, কারণ আপনার বুকের মধ্যে খালি দেখি আপা আপা করতেছে, আপা আপা, বোঝেননি? বলছে তার ডাক্তার এখন আগেই তো ভালো ছিলাম, এখন ওষুধ কি? বলছে ওষুধ আপনার হলো ডিম লাগবে, ডিম। তাহলে তাই খাবো কোন ডিম? তা বলছে আপনার এই ছোটোখাটো ডিম দিয়ে হবে না, রাজহাঁসের ডিম। বলছে তাই দেন। তা বলছে তাও বলো একটু ঝামেলা আছে, উপর দিয়ে ঢুকলে হবে, নিচে দিয়ে লাগবে। কথা কি বোঝা গেছে? তা আসলে আল্লাহ আল্লাহ তো ডাকবেন না, আল্লাহর কথা বলবেন না, কারণ আল্লাহ ডাকে দেখেন যা চোখ নেই, চোখ আছে যে দেখবেন বিরিদির ঘরে আল্লাহ 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 আল্লাহ, মানে একেবারে আজান দিয়ে শুরু করে দিয়েছে। প্রধান বক্তব্য এর মধ্যে সব একসাথে বুঝলি হয়, লোক এখন আসবে, এখন লোক হয়েছে এখন। তো কালেকশন তাহলে শুরু করি ভাইরা আমার। এই মাহফিল অনেক বড় আয়োজন, যুব সমাজ ইসলামী মানব কল্যাণ সংস্থা স্বরূপদায়ের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল। খরচ আছে না নাই? খরচ আছে না নাই? সেই সাথে এই যুব সমাজ আরও কিছু কাজ করেন। সেই কাজ হলো শীত বস্ত্র বিতরণ করেন, রোজার মাসে ইফতার বিতরণ করেন, অনাথ অসহায়দের পাশে দাঁড়ান, খাবার নেই যাদের তাদের খাবার দেন, যাদের পোশাক নেই বস্ত্র দেন, যারা চিকিৎসা নিতে পারে না তাদেরকে চিকিৎসা করান। 32 জন হাফেজ আছে এই কমিটিতে, তাই তো? 32 জন কোরআনের হাফেজ নিয়ে ইসলামী মানব কল্যাণ সংস্থা স্বরূপদা এই যুব সমাজটি চলে। সুতরাং এই যুব সমাজের পাশে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? পাশে আমরা থাকবো তো? আমিও থাকি। 500 টাকা দেন। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। ওগো আমার ভাইরা, 500 টাকা 1000 টাকা এই যুব সমাজের জন্য কারা কারা দিবেন আসেন। 500 টাকা 1000 টাকা 10,000 টাকা আমি নাম বলে দোয়া করে দেব। যুবক মানুষ, মুসাফির মানুষ, আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন। কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 টাকা দেবেন? তাড়াতাড়ি করে আসেন। 500 টাকা 1000 টাকা 2000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করেন। 500 টাকা। হ্যাঁ, শামিম। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। পুবালী ব্যাংকে চাকরি করে শামীম আহমেদ ভাই 1000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও। 2000 দিয়েছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করনে, খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয়তম কোন ব্যক্তি 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করেন। এই যার একজন খিদা হাফেজ সাহেব, হাফেজ কি জন্য? বাবলুর রহমান। লিল্লাহি তাকবীর। হাফেজ বাবলুর রহমান 500 টাকা করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও।
নেখায়াত দাও। আল্লাহ উনি তো হাফেজ, আমি উনার জন্য কি দোয়া করব? আল্লাহ উনার ওসিলায় তুমি আমারে জান্নাতে জায়গা করে দিও, বলেন আমি। তারপরে তাড়াতাড়ি দেন, সময় অল্প। আমার গিয়াসউদ্দিন ভাই, লিল্লাহি তাকবীর। আপনি 500 টাকা দিলি হয়, অন্তত 1000 টাকা দেন। ওইটা একটা কথা বলেন। আপনি দরকার হলে চৌগাছা লাল ব্রিজের পরে দাঁড়াবো, না কের ব্রিজ, এই লোহার ব্রিজ, ওখানে দরকার হলে আমি আর আপনি থাল নিয়ে দাঁড়াবেন, তাও 1000 টাকা দেন। আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর। কয় হাজার? 1000। আমার গিয়াসউদ্দিন ভাই 1000 টাকা করলেন দান, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। উত্তরপাড়ার শহীদুল, আল্লাহ 500 টাকা দিল, কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করো, যারা কবরে কবরগুলো ক্ষমা করো। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ আমার গিয়াসউদ্দিন ভাই 1000 টাকা কবুল করে নাও। সন্তান আছে, আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দাও, আল্লাহ স্ত্রী পরিবার পরিজনকে কবুল করো। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন, তাড়াতাড়ি। ও আমার ভাইয়েরা, সময় বড় অল্প। আমি এলাকার মানুষ, হজ করার কিছু নেই, কিন্তু আমার মিডিয়ার ভাইয়েরা ওরা বলছে হুজুর কি হয়ে গেল? অসুবিধা নেই, চুয়াডাঙ্গায় হবে, খেলা হবে, খেলা হবে। কোথায় হবে? দর্শনা। কোথায়? দর্শনা। ভাইয়েরা আমার, আসেন তাড়াতাড়ি। মানে আমার অবস্থা হইলো, আগেই বলেছি, আমার এই গত বছর বলতাম, এই বছর এই কথা বলা ছেড়ে দিছি। সেটা হলো আমারে মনে করে যে আমি ট্রাক্টরের ইঞ্জিন। কের ইঞ্জিন? ট্রাক্টরের ইঞ্জিন, যে যখন যেভাবে দরকার তখন সেইভাবে লাগাইতে হবে। আমি যখন শুরু করেছি তখন সামনে 20 জনও ছিল না, তো একটা পরিবেশ করতে করতে কয় হুজুর কুপান দেন, তো কুপান না দিলে তো হবে না। আসেন ভাই, ও আমি টাকা না তুললি পরে যাওয়ার সময় আমার দিবেন না, ও টেনশন আছে, এ জালাত তো শেষ রে। ওরে বাবা রে, আসে তাড়াতাড়ি। 500 প্রধান বক্তা আছে, উনি কায়দা করে মন খুলে ওয়াজ করবে। 500 1000 টাকা। ও পাপড় ভাইয়েরা আমার, 500 টাকা 1000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন নগদে অথবা বাকিতে দিবেন? 10 জন মানুষ অন্তত 1000 টাকা দেন, 10 জন বাকিতে। আপনি ধান উঠে গেলে শোধ করেন, এই ধানে না দেন আগামী ধানে দেন। নিয়ত করলে সোয়াব আছে না নাই? আপনি মারা গেলেও এই টাকার জন্য সোয়াব পাবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি দেওয়ার নিয়ত করেছিলেন। আমার কোরআনের পাখিরা আছে, ওরা ভালো করে বলতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ভালো কাজের নিয়ত করলেই সোয়াব, পূরণ করলে ডবল সোয়াব, বলেন সুবহানাল্লাহ। তো নিয়ত করার দরকার আছে না নাই? কিন্তু নিয়ত করি কিয়ামত পর্যন্ত দেবেন না, এরকম নিয়ত করেন না। আবার নিয়ত করেন যে দেবো, আল্লাহ যেন আগামী বছর আসার আগে দেন। 1000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন প্রথম কোন ব্যক্তি 1000 টাকা দেবেন এই যুব সমাজের? একটু হাত উঁচু করেন। 1000 টাকা আছেন? একজনও আছে কোন যুবক 1000 টাকা দেওয়ার মতো? এই যুব সমাজের এতগুলো সামাজিক কাজে, এত বড় আয়োজন, পারবেন না 1000 টাকা দিতে? একজনও নাই। বাকিতে দিবেন। 1 কেজি গোশ কিনতেই তো 700-800 টাকা লেগে যায়। হঠাৎ করে বিয়ায় এসে হাজির, পকেটে টাকা নেই। বলেন তো গরুর গোশত না খাওয়ায় পাঠাবেন? পাঠাবেন না তো। 1000 টাকা দেওয়া যাবে না? আছেন কেউ এই যুব সমাজের জন্য? একজন অন্তত 1000 টাকা? একজনও নেই। 1000 টাকা দেওয়ার মতো নেই। 500 টাকা। 500 দিবেন অন্তত 10 জন। কিরা? ফখরুল হুজুর। ও ফখরুল ইসলাম আলমগীর না তো? আমার ফখরুল হুজুর 500 টাকা দিবে একজন। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। দ্বিতীয়তম ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা দেবেন এই যুব সমাজের কাজের জন্য? মা যদি বেঁচে থাকতেন, মায়ের শাড়ি কেনার জন্য 1000 টাকা লাগতো। বাবা যদি বেঁচে থাকতেন, একটা লুঙ্গি কিনতে 500 টাকা খরচ হয়ে যেত। ডাক্তার দেখাতে গেলে টাকা লাগে, ওষুধ কিনতে টাকা লাগে। 500 টাকা অন্তত 10 জন দিবেন। একজন দিয়েছে। 2 নম্বর কোন আল্লাহর বান্দা 500 টাকা দেবেন এই যুব সমাজের? কোন আল্লাহর বান্দা আছেন? 2 নম্বর কোন আল্লাহর বান্দা? যদি হাত উঁচু করেন ভাইরা আমার, আমি দোয়া করে দেব। মুসাফির মানুষ, আমার দোয়া যদি কবুল নাও হয়, এখানে অনেক আলেম ওলামা আছে, আল্লাহ কার হাত দুখানা পছন্দ করবেন আমরা তো জানি না। 2 নম্বর কোন ব্যক্তি 500 টাকা 500 টাকা দেওয়ার মতো দ্বিতীয় কোন ব্যক্তি আছেন? দ্বিতীয় ব্যক্তি 500 টাকা দেওয়া যাবে না এই যুব সমাজের এই কাজের জন্য? এতগুলো কাজ করেন তারা। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায়, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়,
যারা চিকিৎসা নিতে পারে না তাদের পাশে দাঁড়ায়, আবার শীতের সময় শীত বস্ত্র বিতরণ করবে। সব তো মাওলানারা দিচ্ছে, তা ওই অন্য আলা রাখো। আমার মাওলানা নারায়ে তাকবীর, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা কি জানো, মুজাম্মেল হক সাহেব 1000 টাকা করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 500 করে চাইলাম 10 জন মানুষ। ওগো আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দান করেছেন সবার তো জানা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দান করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দান করেছেন, আমার নবীর মহিলা সাহাবীরা কেমন দান করেছেন, সব আমাদের জানা আছে। ওগো আমার ভাইয়েরা, 500 টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা কি নাই? নগদ দিবেন না বাকিতে দিবেন, নামটা লিখিয়ে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার তৌফিক দিয়ে দিবেন। 2 নম্বর, ও যে আমার একজন ভাইজান, নাম কি শোনা, নাম কি? চশমা এনে দেবো? শিমুল ভাই, চশমা এনে দেবো? হ্যাঁ, না না দেখতে বলি চশমা এনে দিই। আমার শিমুল ভাই নারায়ে তাকবীর। 2 নম্বর কোন ব্যক্তি হলো আমার শিমুল ভাই, 500 টাকা দিবেন। এই শীতে শীত বস্ত্র দেয়া হবে, অনাথ অসহায়দের পাশে দাঁড়ানো হবে। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। পশ্চিম পাড়ার আমিন ভাই 500 টাকা তাইলে 3 জন হইল। 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন, 500 টাকা তেমন কিছু নয়, একটা কম্বলের দাম 500 টাকার উপরে আমিও বিতরণ করে বেড়াই। ওগো আমার ভাইয়েরা, শীতের সময় কত অভাবগ্রস্ত, কত অনাথ, কত অসহায়, কত শিশু শীতে থরথর করে কাঁপতে থাকে, একটা কম্বল তাদের শীতের ঘুমটা আরামের হয়ে যায়। 500 টাকা এই যুব সমাজের জন্য কোরআনের সম্মানে দিবেন। 4 নম্বর হয়েছে। 5 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন, একটু হাত উঁচু করেন। 5 নম্বর নাকি 3 নম্বর হয়েছে? 4 নম্বর, 4 নম্বর, 4 নম্বর কোন আল্লাহর বান্দা, একটু হাত উঁচু করেন শোনা। ও আমার ভাইয়েরা, 500 টাকা খুব আহামরি কিছু না, দেওয়ার মতো মানসিকতা আমাদের নাই। 1 মণ ধান, ধান তো ডুবে যায় যখন তখন, খুব বেশ ভালো হয়। ধান ডুবে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মকসদের গরুটি 2 গোছ খায়, তাহলে ও গরু তো গরু, গরুর মা বাপ 14 গোষ্ঠী একসাথে কোয়াড়ে দিয়ে আসে, ঠিক না বে ঠিক? আর যখন বৃষ্টি হয়ে ডুবে যায় তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আর অসুবিধা না। ভাই রে, আল্লাহর রহমত প্রত্যাশা করা লাগে। দেখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ যা অ্যাবিলিটিতে কুলাইছে দিয়ে শুরু করি, একদম না দিয়ে শুরু করি। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলিও না যা কাজে করেন। আমি কাজে না করি, আপনাদের কাছে চাইনি যে বলবেন হুজুর আপনিও তো দেননি, তা তো বলতে পারবেন না। আমি দিয়ে শুরু করেছি, তা আপনারা আমাদের সাথে একটু শরীক হওয়ার দরকার আছে না ভাই? শরীক হওয়া যাবে না? 3 জন হয়েছে। 4 নম্বর কোন আল্লাহর বান্দা, একটু হাত উঁচু করেন, এই যুব সমাজের জন্য 500 টাকা দেবেন। ভাই 500 টাকা তো কিছু না, মসজিদে 1 জোড়া জুতো চুরি করলেও তো হয়। 500 টাকা হতে বেশি সময় লাগে? হ্যাঁ, 500 টাকা দেওয়ার মতো মানসিকতা 10 জন। আমি চাইলাম 3 জন হয়েছে, আর 7 জন কি হবে না? 4 নম্বর কোন ব্যক্তি হবে না নাকি? আমার কথা শুনে দেবেন না, প্রধান বক্তার কাছে দেবেন, এরকম কিছু? আমি ছোট মানুষ বলে, হ্যাঁ এরকম মনে হয়? আমি তো আপনাদের এই অঞ্চল, আমি তো এই অঞ্চলে আমার দাওয়াত খুবই কম, নেওয়াও হয় কম, নিয়ে বললেই চলে। কারণ যেসব অঞ্চলে যায়, গতকালকে একজন দিল 2 লাখ টাকা, গতকালকের মাহফিলে ঠাকুরগাঁও একজন ব্যক্তি দিল 2 লাখ টাকা। চিন্তা করা যাবে না, আল্লাহ ওরা যদি জান্নাত না পায়, তা আমরা জাহান্নামেও তো জায়গা হবে না, কথা কয় না? ওরা যদি জান্নাত না পায়, গোটা পৃথিবীতে ঘুরে যা দেখলাম, তারা যদি জান্নাত না পায়, তা আমাকে জাহান্নামেও তো জায়গা হবে না। 2 লাখ 3 লাখ 5 লাখ করে মেরি দিচ্ছে, কোনো কথা নেই। হুজুর আমি 30 ব্যাগ, আমি এক জায়গায় বললাম পবিত্র কোরআনের পারা 30টা, 30 পারার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট দিবেন 30 জন। একজন কয় আমি একা দেবো 30 ব্যাগ। আহা, এক জায়গায় চাইলাম 30, অসংখ্য অসংখ্য জায়গায় আমি তো কালেকশন করে দিই, চাই মানুষের কাছে, বললে না করি না। ভাই বললো কালেকশন করেন, সব বাদ দিয়ে কালেকশন, অসুবিধা নেই। আমি ভাড়া খাটতে এসেছি, যে এমনি খাটাবেন অমনি খাটবো। বেদের মেয়ে জোসনা গান গাতি কন পারি কিনা দেখেন। হ্যাঁ, ও হুজুর পারে।
হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে গিয়াস ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, বাবু তুমি খেয়েছো না, এনো খাইনি ফিডার খাবো, ঠিক না বে ঠিক? 500 টাকা। এই যে আমার একজন যুবক ভাই, নাম কি? হ্যাঁ, পশ্চিম পাড়ার খায়রুল ইসলাম। আরে কেড়ি একখান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ। এই দানের ওসিলায় আল্লাহ ঋণগ্রস্ত থাকলে পরিশোধ করে দাও, অভাব থাকলে দূর করে দাও, বলেন আমি। চাইলাম কয়জন? 10 জন। তো যেহেতু আপনারা ওইভাবে আর দেবেন না, এইবার আমার গোলাম রব্বানি ভাই বললো যার যা কিছু আছে তাই নিয়ে একেবারে রাজপথে নেমে পড়ো। একজন 2 প্যাকেট বিড়ি দিয়ে, 2 প্যাকেট কি দেশ? আকিস বিড়ি দিয়ে আবার স্লিপি লিখে দেশ, হুজুর আপনি বলেছেন যার যা আছে তাই দিতি, তা আমার এই 2 প্যাকেট বিড়ি ছিল, আমি আপনার দিয়ে দিলাম। 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানবেন। বুদ্ধি আছে না নাই? তো এখন আপনাদের কাছে যুবকেরা যাবে, পকেটে যা আছে বিড়ি, সিগারেট, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা যদি থাকে সব দেবেন। নিয়ত করি যে এই যে দিয়ে দিলাম আজ জীবনে খাবো না। জান তিনি এক্ষুনি পকেটে হাত লাগান, পকেটে হাত লাগান। 500, 1000, 2000 অনেকেই প্রকাশ্যে দিতে চাননি, অপ্রকাশ্যে দেন, তাড়াতাড়ি নেন। আমার গিয়ার ভাই বলছে ভিতরে যাইতে হবে, পকেটে হাত লাগান। একজনে মাহরুম হবেন না ভাইয়ের আমার, একজনে মাহরুম হবেন না। যদি ছিঁড়া টাকা থাকে তাও দেন, আমরা চালাই নেব, তাও দেন, আমরা চালাই নেব। এই যে দেখেন এখন আসতেছে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শফিউদ্দিন সাহেব 500 টাকার একখান নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, তারপরে কে কি দেবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন। একদম পকেটে হাত ঢুকান, একজনও মাহরুম হবেন না। পকেটে যা আছে দিয়ে দেন। 500, 1000, 2000, 3000। হুজুর আমার মা বোনদের মধ্যে যারা আছেন তারাও দিয়ে দেন। ভাইরা আমার, ওগো আমার ভাইরা, পকেটের মধ্যে হাত লাগান আর কোরআনের মাহফিলের জন্য দিয়ে দেন। যে যা পারেন দিয়ে দেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে যে যা পারেন, যার যা পকেটে আছে। একবার পাবনায় দেখলাম একজন পেঁয়াজি কিনিল, বলছে হুজুর টাকা যা ছিল তাই দিয়ে পেঁয়াজি কিনিলাম, সেটাই দিয়ে দিলাম। কারণ টাকা তো নাই, শেষ। এমন অনেকেই থাকে, বিয়ে হয় না যুবকেরা আমার, টাকা দিতে পারো, দোয়া করে দেবো, আল্লাহ চাইলে কবুল করতে পারে। কারণ আমি সাতক্ষীরায় একজনের দোয়া করে দিলাম, বিয়েও হইল, 3 মাস পরে ভেঙে গেল, কিন্তু বিয়ে তো হইল। আমি তো ভেঙে যাওয়া না যাওয়া সে পরের কথা, তুমি রাখতে না পারলে আমি কি ঠেকাই দেবো? দোয়া করে দিয়েছি, বিয়ে হয়েছে, তারপরে যা হয় হইল। ঠিক আছে না বাজান? ও আমার ভাইয়েরা, এই যুব সমাজের জন্য আমার বুলবুল ভাই ডাক্তার মানুষ, ইনজেকশন পুশ করে 20 টাকার জায়গায় 200 টাকা বিল করে বসে থাকে, অসুবিধা নেই। কিন্তু এই মাহফিলের জন্য কষ্ট করা লাগে না, লাগে না। কারণ এটা আপনার হাতে পায়ে ধরে, তারপরেও একটু পকেটে হাত দিতে চান না। কোন আল্লাহর বান্দা আছেন এখনো 500 টাকা দেওয়ার মতো? কোনো নাম যদি এখনো লিখাতে পারেন, আমি যুবক মানুষ দোয়া করে দেব। কোনো যুবক, কোনো কিশোর, কারো মা নাই, কারো বাবা নাই, আমার মহিলা পর্দার অন্তরালে যারা আছেন, কলিজার টুকরা মা এবং বোনেরা, আপনাদের কাছে আমার স্বেচ্ছাসেবক যারা গিয়েছে, একটু দান করেন, দান করেন, দান করেন। সেই দিন কয়েকদিন আগে মনিরামপুরে দেখলাম যে 2 জন নাকের নলক খুলে দিয়েছে। কি খুলি দেশ? নাকের নলক। সাতক্ষীরায় শোনাচ্ছেন খুলি দিয়েছে। এত সোজা না। ওরা যদি জান্নাত না পায়, আমরা জাহান্নামও যাইতে পারবো না, এটা মাথায় রেখে। জাহান্নামও জায়গা হবে না, আল্লাহ আর একটা কিছু বানাইতে হবে আমাদের জন্য, যেটা ওর থেকে ভয়ঙ্কর। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, আমার সময়
শেষ হয়ে গেছে, আর 10টা মিনিট আমি এক্সট্রা দিচ্ছি। 8:30 পর্যন্ত কথা বলার কথা, আর 10টা মিনিট আপনাদের সাথে থাকতে চাই। রাজি আছেন? অনুরোধ। রূপের বড়াই করিস না রে, অনুরোধ তো সব রাখতেছি, আপনারা তো বোঝেন না। মাহফিলি পরিবেশ করে দিয়ে দিতাম, প্রধান বক্তা এসে টাকা চাইতো, টপ টপ করে দিয়ে দিত। মানে পরিবেশ করার আগে হুজুর টাকাই চেনলেন আপনারা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। শেয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না ঠিক? যেই শেয়ারের থাকার কথা ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, সেই চেয়ারে এখন বসে ডক্টর ইউনূস। ঠিক না বেঠিক? যেই জায়গায় থাকার কথা ছিল ওবায়দুল কাদের কাকার, সেই জায়গায় এসে আবার বসেছে খালেদা জিয়া। যেই আলেম ওলামা জেলখানায় থাকার কথা ছিল, যেই মাওলানারা, যেই জামাতের নেতারা জেলখানায় থাকার কথা শুধু নয়, যাদের হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি থাকার কথা, আজকে তাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে জিকরগাছায় এসে ওপেন ময়দানে কথা বলছেন। বলেন আল্লাহু আকবার। কথা বলছে না ওপেন ময়দানে কথা। যেই টেলিভিশনে পরিমণি পাতলো গন্ধটা কেমন, এইগুলো নিয়ে নিউজ করা হতো। কথা কয় না? যেই টেলিভিশনে, যেই পেপার পত্রিকায় পরিমণি, ওবায়দুল কাদের, হাসান, তারপরে হাসান মাহমুদদের নিয়ে নিউজ করা হতো, সেই পেপার পত্রিকায়, সেই টেলিভিশনে এখন জামাতের নেতাদের দেখা যায় না। এইটাই হলো পরিবর্তন। ক্ষমতার পাওয়ার চিরদিন থাকবে না,
ক্ষমতার বড়াই করে কোনো লাভ নাই, এই চেয়ার চিরদিন দখলে থাকবে না, এই জন্যে পরিবর্তন দরকার। ওগো আমার ভাইয়েরা, ষড়যন্ত্র যতই করেন আল্লাহ রব্বুল আলামিন তার চেয়ে বেশি পরিকল্পনাকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা আছে না নাই? নমরুদ বলল তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, নাউজুবিল্লাহ। নমরুদ বলল তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। বলল ঠিক আছে, আমার আল্লাহ রাজি হয়েছে। যুদ্ধের ময়দানে চলে গেল। নমরুদ কয় তোমার আল্লাহর সৈন্যবাহিনী কই? ফের ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অপেক্ষা করো, আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী দিয়েছিলেন নাকি দেন নাই? সেই বাহিনীর নাম কি? মশা রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠিক? মশা। ওগো আমার ভাইয়েরা, কত কথা বলতে মনে চায়। কয়দিন আগে নীলফামারী গেলাম। নীলফামারী না লালমনিরহাট, যেয়ে দেখি স্টেজে ব্যানারে বক্তাদের নাম দুই সাইডে ছোট ছোট করে লেখা, আর মাঝখানে বড় করে হেলিকপ্টারের ছবি লিখে দিয়েছে, বিশেষ আকর্ষণ হযরত হেলিকপ্টার রহমাতুল্লাহ আলাইহি। বিশেষ আকর্ষণ কি? হেলিকপ্টারে হুজুর আসবে। হুজুরের ছবি নাই, হেলিকপ্টারের ছবি মেরে দিয়েছে। হুজুরের ছবি নেই, মেরে দিয়েছে কার ছবি? হেলিকপ্টারের ছবি। এখন ভাইরা আমার আলোচনা শোনা দরকার, সেই আলোচনার আলোকে জীবন গঠন করা দরকার। কিন্তু আমরা আলোচনা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমি যেই জায়গায় যাই এখন চেষ্টা করছি অন্তত উজুর ফরজ কয়টা এটা শিখাবো, আর নামাজের ফরজ কয়টা এটাও শিখাবো। বলেন উজুর ফরজ কয়টা? 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 সম্মিলিত ভাবে। তা অনেকেই মনের মধ্যে কেন জানি বাড়ি খাচ্ছে যে আসলে ঠিক বললাম না ভুল বললাম। উজুর ফরজ কয়টা? নামাজের আরকান আহকাম কয়টা? কয়টা? 11টা, 13, 12, 17, 13। কয়টা? 13টা। ও আমার ভাইয়েরা, এইটাও আমাদের অনেকেই জানে না। উজুর ফরজ 4টা, মুখমণ্ডল ধৌত করা, হাতের কবজি পর্যন্ত কানুই পর্যন্ত ধৌত করা, তারপরে মাথা মাসে করা, তারপরে পায়ের গোড়ালি টাকনু সহ খুব সুন্দর করে ডলে ডলে ধৌত করা। যাদের আমার মুরব্বীদের দাড়ি আছে, ওগো আমার বাপজানেরা, শীতের সময় বলে ওই খুদুবুদু করে চলে আসবেন না, দাড়ির মধ্যে পানি এরকম খিলেল করে তারপরে ঢুকাই দেবেন। চুলের উপর থেকে দাড়ির নিচ পর্যন্ত আর 2 কানের লতি পর্যন্ত সুন্দর করে মুখমণ্ডলটা ধৌত করবেন। শীত লাগে বুঝলে কানুইটাও ভালো করে ধৌত করে না এমন আল্লাহর বান্দা আছে না নাই? কানুইটা ভালো করে ধোবেন, সুন্দর করে ধোয়ার পরে মাথা মাসে করবেন, তারপরে পায়ের টাকুনু সহ সুন্দর করে ধৌত করবেন। উজু যদি না হয় নামাজও হবে নারী, ঠিক না ঠিক? নামাজের আরকান আহকামের মধ্যে বাইরে কয়টা? এই কথা, বাইরে কয়টা? 7টা। কয়টা? 7টা। জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা এবং নিয়ত করা। মনে থাকবে? মনে থাকবে? এখানে ধরলে অনেকেই বলতে পারবেন না। আর ভিতরের ফরজ কয়টা? 6টা। কয়টা? 6টা। কি কি? তাকবীরে তাহরিমা বলা, কিরাত পড়া, কিয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা এবং শেষ বৈঠকের মাধ্যমে সালাতটা শেষ করা। ওগো আমার ভাইয়েরা, এই জিনিসগুলো অন্তত শিখবেন, এই জিনিসগুলো অন্তত মানবেন। সারাদিন ওয়াজ শুনলেন, ওবায়দুল কাদের কোন রাস্তায় চলে গেল, শেখ হাসিনা কোন হেলিকপ্টারে গেল, আর আমার ওই কার কনে রিমান্ডে দেওয়া হলো, কার বিসি খুলে নেওয়া হলো, ওই শুনে কোনো লাভ নাই। যদি উজু না হয় নামাজ হবে না, আর যদি নামাজ না হয় তাইলে ওবায়দুল কাদেরেরও তাড়াইও জান্নাতে যাওয়া যাবে না। তাও ঠিক কইল না। ওরা মনে করে ও তাড়ালি মনে হয় বেশ। তো এই ঠিক না বেটে? আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম, যা বললাম, সেই আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আপনারা আবার মনে করেন না ওয়াজ শেষ হয়ে গেছে, মানে আমার টাইম শর্ট বলে আমার বুলবুল ভাইয়ের সম্মানে, উনি তো ডাক্তার মানুষ, ওদের আবার ধরে রাখতে হয়, তা না হলে ইঞ্জেকশনের মধ্যে সাইদিটি যেরকম পুশ করি মারি দিতেছে, কখন দেখা যাবে অসুবিধা হলেও। এবার ভাই যেই বললাম ভাই বুলবুল
একটু দেখা যাচ্ছে মাই দিতেছে। ভাই তো আবার মানুষের ডাক্তার না গরুর ডাক্তার? মানুষের ডাক্তার, তাও ভালো। দাঁতের ডাক্তার, তাহলে তো আরো বেকায়দা অবস্থা। কারণ একদম বেকায়দা হলে খুলে মিলে গেলে